বন্ধুরা দেখো, আমি আজকে কিন্তু খাসির মাংসের পাতলা করে ঝোল করব। আলু দিয়ে করব, কিন্তু তোমরা দেখতেই পাবে আমি কিভাবে করছি। আর এটা কিন্তু খুব একটা মশলা দেব না, মানে মশলা আমি দেবো কিন্তু খুবই হালকাভাবেই করব। আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো, রসুন আছে, টমেটো আছে, আদা আছে। আর আমি কি দেবো তোমরা তো দেখতেই পাবে। চলো বন্ধুরা, মশলা কি বাটবো, আমি আদা, রসুন আর টমেটো কিন্তু আমি বেটে দেবো, আর পেঁয়াজটা কিন্তু আমি ভাজবো। বন্ধুরা দেখো, আমি কিন্তু খাসির মাংসের ঝোল করার জন্য এই দেখো আদা, রসুন আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এই টমেটোটা আমি দিয়ে দিচ্ছি। এগুলো আমি বেটে নেবো বন্ধুরা। আর আমি পেঁয়াজটা কিন্তু ভেজে দেবো। আর আমি মটনটা কিন্তু একটুখানি সিটি দিয়ে নেবো, মানে দুটো সিটি দিয়ে একটু হালকা করে সিদ্ধ করে নেবো। তারপর কিন্তু আমি রেসিপিটা শুরু করব। তোমরা দেখতেই পাবে আমি কিভাবে করছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু খাসির মাংসের মধ্যে অল্প একটু নুন, অল্প একটু হলুদ, অল্প একটু সর্ষের তেল আর এই যে গোটা গরম মশলাটা দিয়ে একটুখানি সেদ্ধ করে নেবো। আমি দুটো সিটি মেরে নেবো, তারপরে কিন্তু আমি পরে তোমাদের দেখাবো আমি কিভাবে করছি। আমি তারপরে আলুটা কিন্তু ভাজবো লাল লাল করে, তারপরে আমি রেসিপিটা করব, তোমরা দেখতেই পাবে। আমি একটুখানি দুখানা সিটি দিয়ে দিচ্ছি, অল্প করে একটু জল দিয়ে দিই বন্ধুরা। আর বেশি জল দেবো না। এবার এটা আমি হালকা করে নাড়িয়ে দেবো, দিয়ে আমি কিন্তু গ্যাসে বসিয়ে দেবো। দুটো সিটি পড়লে তারপর আমি নামাবো। বন্ধুরা দেখো, আমি কিন্তু খাসির মাংসটা দুটো সিটি দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে কিন্তু নুন, হলুদ, একটুখানি সর্ষের তেল, একটু কাঁচা পেঁয়াজ আর গোটা গরম মশলা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। দুটো সিটি দিয়ে আমি নামিয়ে নেবো, তারপর কিন্তু আমি রেসিপিটা শুরু করব। চলো বন্ধুরা, আমি গ্যাসে কিন্তু বসিয়ে দিই। বন্ধুরা দেখো, আমি কিন্তু খাসির মাংস রান্না করার জন্যে আমি কিন্তু খাসির মাংসটা দুটো সিটি দিয়ে আগে সেদ্ধ করে নিচ্ছি, তারপর কিন্তু আমি রেসিপিটা শুরু করব। আমার কিন্তু একটা সিটি পড়ে গেছে, আর একটা সিটি পড়ে গেলে আমি নামিয়ে নেব। হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। একটা আগে পড়েছিল, এই একটা পড়বে, এবার আমি নামিয়ে রেসিপিটা শুরু করব। বন্ধুরা দেখো, আমি মটনটা প্রেসারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এই যে কড়াটা বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি কিন্তু আলুগুলো লাল লাল করে ভেজে নেব। তারপর কিভাবে রেসিপিটা করব তোমরা দেখতেই পাবে। বন্ধুরা দেখো, মটনটা রান্না করার জন্য আমি কিন্তু মশলাটা বেটে নিয়েছি। এই যে দেখো কী কী বেটেছি তোমরা তো দেখেই নিয়েছো। আদা আছে, রসুন আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা। আর আমি কিন্তু এটা ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে একটু করবো, কারণ খাসির মাংস একটু ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, আর কী দেবো তোমরা তো দেখতেই পাবে। আমি কিন্তু দেখো বন্ধুরা, তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হলে আমি আলুগুলো ভেজে নেবো। আমি আলুর মধ্যে একটুখানি নুন আর একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে আমি ভাজবো। বন্ধুরা দেখো, আমি কিন্তু আলুটার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন, একটু হলুদ এটা আমি পুরো ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি এটা কিন্তু লাল লাল করে ভেজে নেবো। আলুটা লাল লাল করে ভাজলে খাসির মাংসটা খেতে টেস্ট লাগবে। আর আমার কিন্তু মটনটা যেহেতু দুখানা সিটি দিয়ে সেদ্ধ করা আছে, সেহেতু আমার খুব বেশি টাইম লাগবে না। আর এটা চন্দ্রমুখী আলু, তার জন্য আমার বেশি টাইম লাগবে না। ওই জন্য আমি এটা আলাদা করে ভেজেই করব। আমার তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, দেখো এই যে তেল আমার গরম হয়ে এসছে। এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার আলুগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছিলো বলে এবার আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি এগুলো লাল করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি এই তেলের মধ্যে আর কোনো তেল দেবো না, যেহেতু এটা খাসির মাংসটা একটু চর্বি আছে, তো একটু রেয়াজি আছে, তার জন্য আমি আর তেল দেবো না। তারপরে আমি কিন্তু পেঁয়াজ, একটুখানি গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে আমি কীভাবে করছি তোমরা দেখতেই পাবে। বন্ধুরা দেখো, আমার কিন্তু আলুটা ভেজে তোলা হয়ে গেছে। আর এই যে মটনটা যে সেদ্ধ করেছি, সেই জলটা আমি রেখে দিয়েছি, এই জলটাই কিন্তু আমি দেবো। আর দেখো এই যে বন্ধুরা, আমি কিছুটা মটন তুলে নিয়েছি, এটা আমি কষবো ভালো করে। এটা আবার সেদ্ধ করাই আছে, আমার দুটো সিটি দেওয়া আছে। বন্ধুরা দেখো, দুটো তেজপাতা দিলাম, একটু গোটা জিরে ফোড়ন দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম, আর এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি কিন্তু পেঁয়াজ বেশি কুটিনি, আমি দুটো পেঁয়াজ দিয়েছি। খুবই হালকাভাবেই রান্নাটা করব, কিন্তু একটু ঝাল দেবো। ঝাল না দিলে কিন্তু এই খাসির মাংসের টেস্ট পাওয়া যায় না। আর এর মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দেবো, কালারটা ভালো আসবে তার জন্য। বন্ধুরা আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম।
এবার এটা ভালো করে ভেজে নিচ্ছি। একটু হালকা ব্রাউন এসে গেলে তারপরে আমি মটনটা বা খাসির মাংস এটাকে বলে ওটাই দেবো। এটা খাসিরই মাংস বলে, এটাকে কিন্তু মটনও বলে অনেকে। দেখো আমার কিন্তু পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে এসছে। এবার আমি এই মটনটা দিয়ে দিচ্ছি। এবার আমি হলুদ দেবো, নুন দেবো আর ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। আমি কাঁচা লঙ্কা 4টে দিয়েছি, এই কাঁচা লঙ্কার তো ঝাল হবে না, তার জন্যে আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। আর এই বন্ধুরা দেখো, এই যে চর্বিটা এটা কিন্তু আমি পরে দেবো, এখন দেবো না, তাহলে গলে যাবে। বন্ধুরা আমি প্রথমে এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। আমার খাসির মাংসর পরিমাণটা একটু বেশি আছে, আমার এটা 1 কেজির মতো আছে, তার জন্য নুন কিন্তু আমি 2.5 চামচের মতো দেবো। আমি 2.5 চামচের মতো নুন দিয়ে দিলাম। আমি হলুদ দেবো 2 চামচ, আমি 2 চামচের মতো হলুদ দিলাম। আর আমি 2 চামচের মতন ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কারণ এরপরে আলু করবে তো, একটু ঝাল না দিলে খেতে ভালো লাগবে না। 2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো। এবার এটা ভালো করে কিন্তু একটুখানি মশলাটা দিয়ে কষিয়ে নিই। তারপরে যে মশলাটা বেটে রেখেছিলাম আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, ওটা দিয়ে দেবো। আমার তো যেহেতু 2খানা সিটি দিয়ে নামানো আছে, সেহেতু খুব একটা কিন্তু সেদ্ধ করতে টাইম লাগবে না। আর চন্দ্রমুখী আলু আমার ভাজা আছে, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। বন্ধুরা দেখো, এই যে আমি মশলাটা বেটে রেখেছি, এবার মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো, এর মধ্যে টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে। এর মধ্যে অল্প একটু সামান্য জল দেবো, আর বেশি জল দেবো না, কারণ আমি সেদ্ধ যখন করেছিলাম খাসির মাংসটা তখন কিন্তু ওই জলটাই রয়েছে, ওই জলটা আমি দেবো। এই যে দেখো, ওই জলটা কিন্তু আমি রেখে দিয়েছি, এই জলটা দেবো। এই জলটা দিলে টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। বন্ধুরা দেখো, মশলার জলটা এবার আমি দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে কিন্তু এটা কষাতে হবে। যতটা তোমরা ভালোভাবে মশলাটা কষাতে পারবে, ততটা কিন্তু এই মটনটা খেতে টেস্ট লাগবে। এটা একটু ঝাল ঝাল করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এটা কিন্তু আমার আলু দিয়েই রান্না করছি, তোমরা কিন্তু এমনি কষাও করতে পারো। একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি আলুটা দেবো। এখনই বন্ধুরা যা সুন্দর গন্ধ বেরোচ্ছে, কি বলবো। বন্ধুরা এর মধ্যে আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, খুবই সামান্য দেবো, জাস্ট কালার আসার জন্য। একটু কালারটা যাতে আসে তার জন্য দিলাম চিনি। আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু একটা কালার এসে যাবে। দেখো বন্ধুরা, তেলটা ছেড়ে ছেড়ে এসছে। এবার আমি কিন্তু এই আলুগুলো দিয়ে দিচ্ছি। এই আলুটার সাথে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। যতটা ভালো করে তোমরা মশলাটা কষাতে পারবে, ততটা কিন্তু খেতে ভালো লাগবে। আমার কিন্তু আর কিন্তু প্রেশারে দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমার তো এটা চন্দ্রমুখী আলুই আছে, আর 2খানা সিটি অলরেডি আমি দিয়েই সেদ্ধ করে নিয়েছিলাম। এর মধ্যে আমি কিন্তু এই যে সেদ্ধ করেছিলাম বলে যে জলটা রয়েছে মটনের, সেই জলটাই দেবো, আলাদা করে কোনো জল দেবো না, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো।
বন্ধুরা দেখো আমার কিন্তু খুব ভালো করে কিন্তু দেখো কষানো হয়ে গেছে। দেখো তেলটা কিন্তু আমার ছেড়ে ছেড়ে এসছে। এবার এই যে চর্বিটা রেখেছিলাম এই চর্বিটা আমি দিয়ে দিচ্ছি। এবার এই চর্বিটার সাথে একটুখানি ভালো করে কষিয়ে নিই কিন্তু ভালো করে তারপর আমি জল দিয়ে দেবো। জল বলতে কিন্তু আমি কোনো আলাদা করে দেবো না, আমি যে মটনটা সেদ্ধ করে রেখেছিলাম সেই জলটাই রয়েছে সেটাই দেবো। দেখো আমার কিন্তু খুব ভালোভাবে কিন্তু কষানো কমপ্লিট। এই যে চর্বিটা দিলাম এই চর্বিটার সাথে একটু ভালো করে কষিয়ে নিই, তারপর কিন্তু আমি জলটা দেবো। দেখো তেলটা কিন্তু আমার ছেড়ে ছেড়ে এসছে। বন্ধুরা দেখো খুব ভালো করে কিন্তু আমার চর্বিটা দিয়েও কষানো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো চর্বিটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা এই জলটাই দিচ্ছি, এই যে দেখে নাও, এই যে এই জলটা দিচ্ছি, আলাদা করেও জল দেবো না। আর অল্প অল্প করেই জলটা দেবো। অল্প অল্প করে কষাবো, কষিয়ে তারপর জলটা পুরোটাই ঢেলে নেবো। আর অল্প একটুখানি কষিয়ে নিই, তারপর আমি পুরো যে বাকি জলটা আছে সেটা দিয়ে দিই। বন্ধুরা দেখো এই যে বাকি যে জলটা আছে আমি এই জলটা দিয়ে দিচ্ছি। আর কিন্তু আমি জল দেবো না, দিয়ে আমি গ্যাসটাকে আস্তে করে দিলাম। বন্ধুরা দেখো আমি গ্যাসটা আস্তে করে দিয়েছি, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আস্তে করে দিয়ে রাখলে আমার 10 থেকে 20 মিনিট রাখলেই কিন্তু আমার সিদ্ধ হয়ে যাবে পুরোটা। আমি এর মধ্যে অল্প একটু সানরাইসের গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা আমি সানরাইসে এই যে দেখো সানরাইসের গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুব বেশি দেবো না, খুবই সামান্য দিলাম, কারণ আমি তো যখন সিদ্ধ করেছিলাম তখন গোটা গরম মশলা দিয়েই সিদ্ধ করেছিলাম। দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমি 10 থেকে 20 মিনিটের মতো রাখছি, তারপর আমি তোমাদের নামিয়ে দেখাবো। যদি সিদ্ধ হয়ে যায় ভালো কথা, নাহলে আরও 5 থেকে 10 মিনিট রেখে দেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু আমি 20 থেকে 25 মিনিট পর্যন্ত রেখেছিলাম, আস্তে করে দিয়েছিলাম গ্যাসটা। আমি ঢাকাটা খুলে দেখি কতটা হলো। আমি কিন্তু 25 মিনিটের মতো রেখেছি, যাতে খুব ভালো সিদ্ধ হয়ে যায় আর খেতেও টেস্ট লাগবে। তাহলে একটু নরম না হলে আবার ভালো লাগে না, আবার বেশি নরম হলেও এই খাসি খেতে ভালো লাগবে না। দেখো কালারটা কত সুন্দর এসছে। আমি একটুখানি আলুটা দেখি সেদ্ধ, হ্যাঁ বন্ধুরা দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিই, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু খাসির মাংস নামানো হয়ে গেছে। তোমরা পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।